আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে স্বাগতম আপনাদের। রসুই রেসিপি মানেই ব্যতিক্রম রেসিপি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে করে দেখাবো মাংস রান্না। আর এই মাংস রান্নাটা এমনভাবে করে দেখাবো যারা ব্যাচেলর আছেন বা বিদেশে আছেন, যাদের জন্য মশলাটা গুঁড়ো করে নেওয়া বা বেটে নেওয়া কষ্টসাধ্য। আজকের রেসিপিটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তবে অবশ্যই রেসিপিটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই রেসিপি দেখার পরে পরবর্তীতে আর আপনাদের অ্যাটলিস্ট মাংস রান্নায় কোনো প্রকার কোশ্চেন বা প্রবলেমের মুখোমুখি হবেন না। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি আমি। এখন এখানে 200 ml মতো তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে 3 কেজি মাংস রান্না করে দেখাবো আপনাদের, আর সেই অনুযায়ী সকল ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। 5-6 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। এক চা চামচ মতো গোলমরিচ, 10-12টা এলাচ, 10-12টা লবঙ্গ, 2টো কালো এলাচ এবং 3টা তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব যাতে করে সুন্দর একটা গন্ধ বের হয়। মশলাগুলোকে একটু ভেজে নিলাম। 200 গ্রাম পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোর কালার পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা এগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজগুলোর কালার পরিবর্তন হওয়া পর্যন্ত আমি এগুলোকে একটু ভেজে নিলাম। দেখুন, এখন এখানে 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে ভেজে নিতে হবে একটু, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি শুকনো মরিচ। আমি 3 টেবিল চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি 3 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে অর্ধেকটা জয়ফল এবং অর্ধেকটা জয়ত্রী দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি অ্যাড করব। 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি আমি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কখন বুঝবেন যে ভালোভাবে কষানো হয়ে গেছে? যখন দেখবেন মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। মিডিয়াম হিটে মশলাগুলোকে 4-5 মিনিট মতো আমি কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন, যেমনটা বলতেছিলাম আপনাদের, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সুন্দরভাবে তেলটা ছেড়ে দেবে। তো আমি এখন মাংসগুলো অ্যাড করব। আমি রেসিপিটা বিফ দিয়ে করতেছি। আপনারা চাইলে এটা মাটন, ভেড়া কিংবা উটের মাংস দিয়েও করতে পারবেন। প্রসেসটা একই। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই নিয়মে কোরবানির মাংস রান্না করতে পারবেন। যেহেতু কোরবানির মাংস আমরা বেশি পরিমাণে রান্না করি, এজন্য মশলাগুলো বেটে নেওয়া অনেক কষ্টসাধ্য। এরকম আস্ত মশলা দিয়েই রান্নাটা করতে পারবেন। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। হাই হিটে মাংসটাকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। হাই হিটে মাংসটাকে 15 মিনিট আমি জ্বালিয়ে নিলাম। দেখুন, মাংসটা থেকে কিন্তু প্রচুর পানি ছেড়ে দিয়েছে। মাংস রান্নার এর পরের স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ এই অংশটায় মাংসটার পারফেক্টভাবে কষিয়ে নেওয়ার সময় কখন বুঝবেন মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে? যখন মাংসটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মাংসটাকে প্রায় আমি 25 মিনিট রান্না করে নিলাম। দেখুন, খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 2বার করে মাংসটা নেড়ে দিয়েছিলাম। আমি মাংস রান্নার ধাপে ধাপে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন সময় কীরকম তাপমাত্রা রাখবেন। তার কারণ
মাংস রান্নায় চুলার তাপটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে তাপটাকেও কমিয়ে বাড়িয়ে নিতে হবে। দেখুন, যেমনটা বলতেছিলাম আপনাদের যে দ্বিতীয় পাটটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই সময়টাতেই আপনার বুঝে নিতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে চেক করে দেখবেন মাংসটা কতটুকু সিদ্ধ হলো। সিদ্ধ ধরন অনুযায়ী আপনার এখানে পানি অ্যাড করবেন। আমি পানি দিয়ে দিচ্ছি, তবে পানিটা অবশ্যই গরম পানি দেবেন। কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেবেন না। ঠান্ডা পানি দিলে মাংসর টেন্ডারনেসটা নষ্ট হয়ে যাবে। আমি প্রায় 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই কাঁচামরিচটা ফ্লেভারের জন্য আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 20 মিনিট আমি রান্না করে নিব। মিডিয়াম হিটে মাংসটাকে 20 মিনিট রান্না করে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখে বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। তো রান্নার আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে মাংসটাকে জাস্ট 5 মিনিট মতো আমি দমে রাখবো। মাংসটাকে 5 মিনিট দমে দেওয়ার পরে আমি ফিরলাম। দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর এটাই হচ্ছে মার্কার। যখন দেখবেন যে মাংসটা থেকে এভাবে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন আপনার রান্নাটা হয়ে গেছে। অনেক সময় আমরা তেলটা ছাড়ার আগেই মাংসটা নামিয়ে নিই। আসলে তখন মাংস রান্নাটা কিন্তু পারফেক্ট হয় না। দেখুন এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতেছেন। বাটা বা গুঁড়ো মশলা ব্যবহার করিনি। এরপরেও কিন্তু খুব চমৎকার কালার চলে আসছে। আপনারা নিজেরাই দেখলেন কতটা সহজ উপকরণে এবং সহজ নিয়মে আমি এই মাংস রান্নাটা করে দেখালাম আপনাদের। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু প্রথমে মাংসটা 15 মিনিট রান্না করে নিয়েছি, দেন 25 মিনিট, দেন 20 মিনিট, টোটাল 1 ঘন্টা এবং 5 মিনিট আমরা দমে রেখেছিলাম। টোটাল রান্নাটা আমাদের লেগে গেল 1 ঘন্টা 5 মিনিট। আর এই 1 ঘন্টা 5 মিনিটে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনাদের সকল ধরনের টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের দিয়েছি। আশা করব মাংস রান্নার এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে, সেই সাথে অনেক ভালো লাগবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।